অঘটন ঘটে যাওয়ার পরে বাবা মারা জেনেছে যে অস্বস্তিকর কিছু র্যাগিং ঘটে যেখানে যার মধ্যে যৌন নিগ্রহ থাকে। হ্যাঁ, সেক্স এডুকেশনে যোগ রয়েছে। জাঙ্গিয়া পড়লে কেমন লাগে? পৃথিবীর সবথেকে স্বাভাবিকতম জিনিস মানুষে ইনারওয়্যার্স পড়ে, সেইটা নিয়ে ওরে বাবারে ইনারওয়্যার এটা কেন হবে? হায়ার অথরিটিসরাও কিছু করতে পারে না, তাদেরও হাত পা বাঁধা। ভারতবর্ষে সকলে হাত পা বাঁধা থাকে, অথচ এখানে পাওয়ারের জন্য কোনো হাত পা বাঁধা থাকে না। পাওয়ার, সকলেই পাওয়ারটা চায়। আমি একজন শিল্পী হিসেবে মনে করি যে ভিজুয়াল মিডিয়ামটা সবচেয়ে বেশি মানুষকে হয়তো ভাবায়। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে বিজয়ের মতন একটা কাজ হওয়াটা খুব জরুরি। নমস্কার, আমি সৌমিক। আজকে হইচইয়ের ডাকে এখানে মুখোমুখি খোলাখুলি কিছু আড্ডা মারতে এসেছি এমন একটা সামাজিক বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করা তো অনেক দূরের কথা, মানুষ হয়তো মুখ খুলতেই ভয় পায়। আমি র্যাগিংয়ের কথা বলছি। আমার সাথে আছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং জিৎসুন্দর চক্রবর্তী। ওদের পরবর্তী কাজ বিজয়া হইচইয়ে স্ট্রিম করতে চলেছে আগামী 5ই জুলাই থেকে। তো আমরা আজকে একটু না খোলাখুলি কথা বলবো, মানে খোলা মনে কথা বলা তো প্রায় হয়েই ওঠে না। আর র্যাগিং একটা সামাজিক ব্যাধি হিসেবে আমরা দেখে আসছি। আমার প্রথম প্রশ্ন স্বস্তিকাকে, এই ওয়েব সিরিজে তুমি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছো। এই যে র্যাগিং সিনিয়ররা জুনিয়রদের ওপর করছে, এটাকে কি কোথাও একটা রিভেঞ্জফুল অ্যাটিটিউড অফ দ্য সিনিয়র্স, মানে তাদের সাথে র্যাগিং হয়েছে জুনিয়র থাকা অবস্থায় তারাও করছে, এই রকমভাবে দেখো না এটা সম্পূর্ণভাবে একটা মানসিক বিকৃতিরই ফলশ্রুতি হিসেবে তুমি দেখো? আমি এটাকে পাওয়ার প্লে হিসেবে দেখি। ওকে, ক্ষমতার প্রয়োগ করা, আর সেটা আমাদের সমাজ ব্যবস্থা এমন বা আমরা যে দেশে থাকি সেটা এতই স্বাভাবিক হয়ে গেছে যে এটা আমাদের মনে আলাদা করে আর কোনো আঁচড় কাটে না। মানে আমরা তো মনে করি যে স্কুল পেরিয়ে কলেজ বা ইউনিভার্সিটি যাওয়া মানে জীবনের প্রথম একটা বাইরের পৃথিবীতে তার প্রথম পদক্ষেপ। সেরকম একটা জায়গায় গিয়ে যেটা হয়তো আমাদের জীবনের একটা প্রথম ফাউন্ডেশন, সেটাই যদি এরমভাবে নড়বড়ে হয়ে যায়, তার যা সেই কারণে যে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা, সেটা কিন্তু তাদের সারা জীবন বহন করে চলতে হবে। আমরা তো অনেক সময় বাড়িতে বাবা মাদেরই বলতে পারি না, সেই বাবা মাদের না বলতে পারার থেকে আমাকে আমার কলেজের ডিনকে বলতে হবে, আমার প্রফেসরদের জানাতে হবে, যেখানে হয়তো আমি খুব ভালো করে এই তথ্যটা জানি যে ডিন বা প্রফেসর বা এই যে নানান কমিটি গড়ে উঠেছে, তারা কিন্তু সবই যাদের ক্ষমতা তাদের দিকে হেলেই আছে। আর আমি একজন শিল্পী হিসেবে মনে করি যে ভিজুয়াল মিডিয়ামটা সবচেয়ে বেশি মানুষকে হয়তো ভাবায় বা মানুষ অনেক গভীরভাবে অনেক কিছু কি বলবো অনুভব করতে পারে। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে বিজয়ের মতন একটা কাজ হওয়াটা খুব জরুরি। সাহেব, তুমি এই ওয়েব সিরিজে একজন অ্যান্টাগনিস্টের রোল প্লে করেছো, মিস্টার মিহির গুপ্তা। তো আজকের দিনে দাঁড়িয়ে আমার তোমার কাছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সিনিয়রদের জুনিয়রদের স্মার্ট করার দায়িত্ব কে দিয়েছে? এটাই আমি এক্ষুনি এটাই বলতে চাইছিলাম যে সবাইকে এত স্মার্ট হতে হবে হবেই বা কেন? আর দ্বিতীয়ত, এই আপাত ইন্ট্রোভার্ট মুখচোরা এই ধরনের ছেলেমেয়েরা কি আজকের সোসাইটিতে ডিসকোয়ালিফিকেশনের পর্যায়ে চলে যাচ্ছে? শোনো, তোমার আমি একটা কথা বলি, আমি অনেক কিছু প্রতিবাদ করতে চাই, কিন্তু আমি করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমি জানি যে যে মুহূর্তে প্রতিবাদটা করব সে মুহূর্তে কেউ শুনবে না। এটা অদ্ভুত যুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবারে আমি জানি না, মানে আমি না খুব মাঝে মাঝে খুব ডিপ্রেশন হয় এটা ভেবে যে সব কিছুতে এত কম্প্রোমাইজ, মানে একেবারে আলপিন থেকে এলিফেন্ট অবধি সবটা কম্প্রোমাইজ। হ্যাঁ, কোনো কিছুর কোনো বিচার পাওয়া যায় না। র্যাগিং যদি এটাই হয় যে দুটো সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে একটা সুন্দর একটা মেলবন্ধন তৈরি করা, তাহলে সেটা অনেক বেশি ইন্টেলিজেন্ট ওয়েতে করা দরকার। অর্থাৎ কি, আমাকেও বললো তুমি ব্ল্যাকবোর্ডে সাঁতার কাটো, ঠিক আছে, আমি ব্ল্যাকবোর্ডে সাঁতার কাটা মানে কি সাঁতারটা লিখে আমি কাটছি, এটা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। মানুষের ইন্টেলেক্টটাকে, মানুষের বুদ্ধিটাকে, মানুষকে আরো ভাবাতে শেখানো, এইগুলো হচ্ছে হেলদি। কিন্তু এটা কি, তুমি একটা মানুষকে উলঙ্গ করছো, তাকে তুমি বাড়ির ভেতর তার হোস্টেলের মধ্যে টর্চার করবে, হ্যাঁ, তার জীবনটা নষ্ট করে হয়ে যাবে। এটাই শুনলাম যে মানে প্রতিবাদ যারা করে তাদের হয়তো মেসে খাওয়া বন্ধ করে দেওয়া হবে, এবং যারা প্রতিবাদ করবে তাদের উপরে টর্চার হবে, তাদের উপরে ফোন করে হুমকি দেওয়া হবে যে কেন তুমি প্রতিবাদ করেছো, তোমার জীবন নষ্ট করে দেবো।
আচ্ছা, আমি স্বস্তিকাকে একটা প্রশ্ন করব। তুমি তো এই বিজয়া ওয়েব সিরিজে একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছো। আমি এই র্যাগিং যেসব সিনিয়ররা করছে, এরা কি খুব চটজলদি একটা ফেম, একটা পপুলারিটি পাওয়ার জন্য একটা ভয়ের আবহাওয়া তৈরি করতে চাইছে জুনিয়রদের মধ্যে? আমি আমার শোতেই একটা ডায়লগ বলেছিলাম যে ভয়ের ব্যবসার চেয়ে বড় ব্যবসা আর কিছুই নেই। কারেক্ট, সো ট্রু। এত বিষাক্ত একটা অবক্ষয়, সামাজিক অবক্ষয়, সেটা নিয়ে কথা বলছি, কিন্তু আমি সত্যি আমাদের যে স্ক্রিন প্লে লিখেছে বিজয়ের, আমি তাকে সত্যি সাধুবাদ দিতে চাই। কারণ এরকম অনেক কথা আমি বলেছি আমার শোতে, যেটা আমার আসলেই মনের গভীরে কোথাও একটা রয়ে গেছে। এই যে বাপ মায়েরা মফস্বল হোক, গ্রামগঞ্জে হোক, সেখান থেকে ছেলে মেয়েদের তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এই ভেবে যে তারা পাঠায় শহরে, তাদের তো তারা তো ওয়াকিবহালই নয় যে এখানে আসলে কি চলছে। প্রচুর অঘটন ঘটে যাওয়ার পরে বাবা মারা অস্বস্তিকর কিছু র্যাগিং ঘটে, যেখানে যার মধ্যে যৌন নিগ্রহ থাকে, সে বাবা মার সাথে বলতে বাবা মার সঙ্গে বলে উঠতে পারে না, তারা হায়ার অথরিটিজের কাছে যেতে পারে না, এবং যখন ঘটনাটা সামনে আসে তখন সব শেষ হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই, হায়ার অথরিটিসরাও কিছু করতে পারে না, তাদেরও হাত পা বাঁধা। মানে সবারই হাত পা বাঁধা, মানে ভারতবর্ষের সকলে হাত পা বাঁধা থাকে, অথচ এখানে পাওয়ারের জন্য কোনো হাত পা বাঁধা থাকে না। পাওয়ার, সকলেই পাওয়ারটা চায়। তোমার কি মনে হয় যারা আপাতভাবে দুর্বল বা যাদের আপাতভাবে কোনো অস্বস্তি আছে, ধরো স্ট্যামার করে কোনো ছেলে, এদের ওপর র্যাগিং এর প্রকোপ বেশি, বা এটা একটা ক্লাস ওয়ারের চেহারা নিচ্ছে আস্তে আস্তে? আর আমার মনে হয় না পৃথিবীতে নিজের অনুজ ভাতৃপ্রতিমকে কোনোদিনও দিনের পর দিন এই জুনিয়রকে অস্বস্তি দিয়ে তাকে নির্যাতন করে না কোনোদিনও তাদের কাছে আসা যায় না। এটার জন্য দরকার হচ্ছে একদম যখন প্রাথমিক বয়স থেকে একটা শিশু যখন জন্মায়, তারপরে যখন সে আস্তে আস্তে বড় হয়, শুধু সে খাদ্য খাচ্ছে, জল খাচ্ছে, তার শরীরে নিউট্রিয়েন্টস ঢুকছে, সে বড় হচ্ছে, শুধু তো শারীরিক বিকাশটা না, তার মানসিক বিকাশ, তার শারীরিক বিকাশের সঙ্গে মানসিক বিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যে কত বড় একটা দায়িত্ব সমাজের, কত বড় একটা দায়িত্ব স্কুল কলেজগুলোর, রোগা ছেলে মেন না, এবং কত চারিত্রিক দৃঢ়তা, মারাত্মক স্ট্রং হতে পারে। একটা দেশের শুধু জিডিপিটা বাড়লো মানে সে দেশটা উন্নত নয়। একটা দেশ উন্নত আমি তখনই বলতে পারি যখন সে দেশের মানসিকতাটা উন্নত হয়। এই ধরনের একটি সামাজিক বিষয় নিয়ে এই বিজয়া যে ওয়েব সিরিজ, তার মধ্যে অভিনয় করার মধ্যে দিয়েও তো তোমরা সেটাই তো আমাদের একমাত্র, আমাদের তো ওই তোমরা কিন্তু প্রতিবাদী করছো। মঞ্চ, সিনেমা এবং মঞ্চ ছাড়া তো আমাদের প্রতিবাদের আর কোনো জায়গা নেই। ঠিক কথা, বিকল্প হয় না। এটা তো আর অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, দিস শুড বি আ মুভমেন্ট। এটা এইভাবে আমি একটা টিভি চ্যানেলে বসে 10 জন একটা বসে ডিবেট করছে এটা নিয়ে, এবং আমি অবাক হয়ে যাই যে অন্যায়কে সমর্থন করার জন্য কত মানুষ আছে পৃথিবীতে। আমি জিৎ আমাদের মধ্যে সব থেকে ছোট, আমি জিতের কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো যে আমি তার আগে বলতে চাই যে ও অসামান্য কাজ করেছে। মানে ওর মুখের দিকে তাকিয়ে আমার এত কান্না পেয়েছে যে আমি একটু আগে কেঁদে নিয়ে তারপর আমি ডায়লগ বলেছি। এই চরিত্রটা স্বস্তিকা ছাড়া আর কেউ মানে আমি কাউকে ছোট করছি না, আমি সকলের প্রতি আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তুমি সবার আগে অনবদ্য, মানে মিহির গুপ্তার ক্যারেক্টারে তুমি কি অনবদ্য অভিনয় করেছো, সেটাও নিজের মুখেই চাই। আমি এটা চাই যে এসভিএফ হইচইয়ের মাধ্যমে এই বিজয়টা এত ভালো করে প্রসার হোক, এতটা মানুষের কাছে পৌঁছক, এটাই আমাদের মেসেজ। কিন্তু আমরা কিন্তু আর কিছু করতে পারবো না। ঠিক জি, তুমি বা আমরা বিজয়াতে দেখছি তোমার রুমমেট নীল, তারাই একটা ঘৃণ্য সামাজিক ব্যাধি র্যাগিং তার শিকার হয়েছে। তুমি আমাকে তোমার ব্যক্তিগত যে ছাত্র জীবন, কলেজ ইউনিভার্সিটির জীবন, তাতে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা তোমার পরিচিত কোনো বন্ধুর সাথে ঘটেছে, শেয়ার করতে পারো? গুরুত্বটা কোথায় বিজয়ের? ব্রেক্টের একটা নাটকে একটা কথা আছে, আমি সেটা বাংলায় যদি অনুবাদ করি দাঁড়ায়, অন্ধকার সময়কে গান হবে। হ্যাঁ, গান হবে, অন্ধকার সময়ের গান হবে। বিজয়া খানিকটা সেই রকম একটা মনোভাব, পার্সপেক্টিভ নিয়ে তৈরি, লেখার থেকে শুরু করে যখন পুরো এক্সিকিউশন মানুষের অবধি পৌঁছবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বৈষম্যের জায়গাটা আমার মনে হয়, ধরুন কিছুদিন আগে আমাদের রাজধানীতে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে। সেই সেমিনার সারা পৃথিবীর বহু মানুষ এসেছেন, ডেলিগেটস এসেছেন। আমাদের রাজধানীর বিভিন্ন বস্তি অঞ্চল ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক কথা। বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য ইভলভস টুয়ার্ডস র্যাগিং। ভারতবর্ষে যদি কেউ বুক ঠুকে একটা, ধরেন যে মেট্রোপলিটন সিটিতে বলে আমি সেকুলার, দ্যাট পার্সন উইল গেট রোল্ড।
অ্যাবসলিউটলি। একদম আমি সেকুলার বলতে ভয় ঠিক পাচ্ছি। আমি আমার বাবাকে কি করে বলবো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না, বাংলা পড়বো? কারেক্ট, ঠিক কারেক্ট, একাডেমিয়া মানুষকে তো ইনক্লুসিভ হতে শেখায়, ঠিক এক্স্যাক্টলি। আর আমরা কনস্ট্যান্ট এক্সক্লুসিভিটির একটা প্র্যাকটিস করছি। একদম। তুমি তো মানে আর কি, আমি আবার বলছি, যেহেতু তুমি একদম আমাদের মধ্যে সদ্য পড়াশোনার মধ্যে ছিলে, সেই জন্য এটার উত্তর তুমি আরো ভালো দিতে পারবে। র্যাগিং নিয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আজও কিন্তু আমাদের স্কুল পাঠ্যক্রমে তা নেই। এটা কি চালু করা উচিত তোমার মনে হয়? পাঠ্যক্রমে বললেন, আমার খুব একটা ভরসা নেই আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে, প্রকৃত অর্থে কোনো ভরসা নেই। শুধু আমি বলবো, যারা দেখছেন, একটি বই আছে তত্ত্বচান বলে, মৌসুমী ভৌমিকের অনুবাদ, ইংরেজিতে যিনি লিখেছেন, মূলত জাপানিজ একটি বই, সেখান থেকে ইংরেজিতে অনুবাদ। আমার মৌসুমী ভৌমিক, গায়িকা মৌসুমী ভৌমিক, তিনি বাংলায় অনুবাদ করেছেন। আপনারা পারলে এই বইটি পড়বেন। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার ক্লাস 5 থেকে 80 বছর বয়স অবধি প্রত্যেক মাসে অন্তত একবার করে রিভিজিট করা উচিত তত্ত্বচান। একটা অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব সাবলীল ভাষায় আমার আপনার গভীরতম ব্যক্তিত্বের কথা বলে তত্ত্বচান। আমি তোমাদের তিনজনকেই একটা প্রশ্ন করব। একটু আগে পাওয়ার প্লের কথা হচ্ছে, এই যে সমস্ত জুনিয়রের মাথায়, সবার মাথায় এরা তবলা বাজিয়ে জাকির হোসেন হতে চাইছে, এর মধ্যেও কি একটা ক্লাস ওয়ার লুকিয়ে আছে? সবকিছুর মধ্যেই একটা ক্লাস ওয়ার লুকিয়ে আছে, সবকিছুর মধ্যে। এই বৈষম্যটা সব জায়গাতে আছে, আমি তোমাকে বলছি। সেক্স এডুকেশনে খুব যোগ রয়েছে। জাঙ্গিয়া পড়লে কেমন লাগে? পৃথিবীর সব থেকে স্বাভাবিকতম জিনিস, মানুষে ইনারভাইজ পড়ে, সেইটা নিয়ে ওরে বাবারে ইনারভাই, এটা কেন হবে? ঠিক কথা। এই যে আমাদের ঢুকিয়ে রাখা ভেতরে যে এটা পড়া যায় না, ওটা কচু পোড়া লিবারাল আমরা, একদম সেই একটা ডিনাইল এসে যায় যে না মেয়েরা ওসব গেল করে না, না ওইসব কিছু আমরা দেখতে পাই না, ওসব কিছু দেখা যায় না, মানে একদম মানে লিভিং ইন ডিনাইল। মানুষ যে অ্যাকসেপ্ট করতে শুরু করবে, মানুষের অর্ধেক সমস্যা কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। আমি মেনে নিলাম যে এটাই তো ন্যাচারাল। এবার যেই মানুষ অ্যাকসেপ্ট করতে শিখবে, তখন তাকে আর ম্যানিপুলেট করা যাবে না। আজকে আমাদের সাথে আছে বিজয়ার কয়েকজন চরিত্রাভিনেতা। আমি আসছি জিৎ, স্বস্তিকা এবং সাহেব। আমরা অনেকক্ষণ ধরে একটি সামাজিক বিষয় র্যাগিং, সেটা নিয়ে কথা বললাম। অনেক কথা হয়তো আমরা বলতে পারলাম না, কিন্তু এইটা বলতে হবে যে র্যাগিং এই বিষয়টা, তা নিয়ে বারবার কথা বলতে হবে। স্বস্তিকা তার সন্তানের জন্য সুবিচার আদায় করতে পারবে, এটা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে হইচইতে। 5 জুলাই থেকে হইচইতে বিজয়া স্ট্রিম করবে। একটাই আমি ছোট্ট বিনীত অনুরোধ করছি যে এই র্যাগিংয়ের প্রকোপ থেকে বাচ্চাগুলোকে যাতে বাঁচানো যায়, বাচ্চাদের যেন সম্পূর্ণ বিকাশ হয়, কারণ এই বাচ্চাদের উপরে আমাদের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলো থেকেই কিন্তু বড় বড় লিডাররা তৈরি হবেন, ভালো ভালো মানুষ তৈরি হবেন। ভালো মানুষ তৈরি হওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। একটা যে কোনো দেশের উন্নতির জন্য, দেশের প্রগতির জন্য ভালো মানুষ হওয়াটা খুব দরকার। এবং আশা করব যে হইচইয়ের এই বিজয়া, এই সিরিজটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা সকলে মিলে একসাথে আমাদের সঙ্গে একজোট হয়ে এই প্রতিবাদটা করবেন।